সিনেমার শুরুতে একজন স্বামী কাজ শেষে ঘরে ফিরে আসে। ঘরের দরজা খুলে সে এমন এক দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে একই বিছানায় ছিল। তারপর গল্প চলে যায় রঘু নামের এক ব্যক্তির দিকে। তার কোনো পরিবার নেই, সে তার পোষা গাধা সিগন্যালকে নিয়ে একা জীবন কাটায়। প্রতিদিনের মতো সেদিনও সে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিল। ট্রেন এলে সে সবুজ পতাকা দেখায়, কিন্তু হঠাৎ তার নজরে পড়ে একটি নারী রেললাইনের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। রঘু দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে। নারীর জ্ঞান ফিরলে সে জানায় তার নাম চেতালি। রঘু জিজ্ঞেস করলে চেতালি বলে সে ট্রেন থেকে ইচ্ছা করে পড়েনি। ট্রেনের বাথরুমের কাছে দুইজন লোক ঝগড়া করছিল। তারপর সে বাথরুমে যায়। তারপর আর কিছুই মনে নেই। শুধু জানে তার স্বামীও ট্রেনে ছিলেন এবং নিশ্চয়ই তাকে খুঁজছেন। তাই সে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু চারপাশে ছিল জনমানবহীন এলাকা। অনেকক্ষণ হাঁটার পর সন্ধ্যা হয়ে যায় এবং ক্লান্ত হয়ে চৈতালি আবার অজ্ঞান হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে দেখে রঘু তাকে আবার উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। রঘু তাকে আশ্বস্ত করে বলে সকালে তার স্বামী নিশ্চয়ই তাকে খুঁজতে এখানে চলে আসবেন। রাতে রঘু চেতালিকে থাকার ব্যবস্থা করে, কিন্তু বুঝতে পারে তার উপস্থিতি চেতালি অসুস্থ বোধ করছে। তাই সে বাইরে চলে যায় এবং তার গাধা সিগন্যালের সাথে কথা বলতে থাকে। সে বলে বহু বছর পর আজ সে তার কোনো মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেল। তারপর চেতালি নিজের জীবনের সত্যি কথা বলতে শুরু করে। সে জানায় সে আসলে ট্রেন থেকে পড়ে যায়নি, বরং সে নিজেই ইচ্ছাই লাফ দিয়েছিল স্বামীর হাত থেকে বাঁচার জন্য। চেতালি পেশায় একজন মনোবিজ্ঞানী। তার স্বামী জিনকো একসময় তার রোগী ছিল। জিনকো তার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু পরে ধীরে ধীরে চেতালির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। নিয়মিত দেখা করতে তাদের মধ্যে প্রেম হয়। শেষ পর্যায়ে তারা বিয়ে করে, কিন্তু চৈতালির পরিবার এ বিষয়ে বিরোধিতা করেছিল। তবুও সে ভালোবেসে বিয়ে করে। কিন্তু বিয়ের পর সব কিছু বদলে যায়। জিনকো মাদকাসক্ত ছিলেন। মাদক না পেয়ে তিনি হিংস্র হয়ে উঠতেন এবং চেতালির উপর নির্যাতন চালাতেন। অনেকদিন চেতালি স্বামীর ডায়েরি পড়ে জানতে পারে জিনকো তার প্রথম স্ত্রীর হত্যা করেছিল। বিষয়টি জেনে যাওয়ায় জিনকো তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। চেতালি বহুবার পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে জিনকো তাকে জোর করে ট্রেনে তুলে কোথায় নিয়ে যাচ্ছিল, তখন সে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফ দেয়। এই ঘটনা বলতে বলতে চেতি কেঁদে ফেলে। সে আফসোস করে বলে যদি সে বাবা মায়ের কথা শুনতো তাহলে আজ তার এই পরিণত হতো না। রঘু জানায় তার জীবনেও আরেকটা এরকম ছিল। এরপর হঠাৎ ফোন বেজে ওঠে। রঘু বলে আজ প্রথমবার সে ট্রেনের সময় ভুলে গেছে। চৈতালির সঙ্গে কথা বলতে বলতে সময় কোথা দিয়ে চলে গেছে তা সে জানে না। রঘু বাইরে গেলে চৈতালি ঘর পরিষ্কার করে শুরু করে। আলমারিতে সে পুরানো সংবাদপত্রের কাটিং খুঁজে পায়। সেখানে একটি পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যার খবর ছাপা ছিল। ঠিক পাশে একটি পরিচয়পত্র ছিল, কিন্তু ছবিটি রঘুর সঙ্গে মিলছিল না। চৈতালি দ্রুত সব কিছু আগের জায়গায় রেখে দেয়। রঘু ফিরে এসে বুঝতে পারে চৈতালি সম্ভবত তার অতীত সম্পর্কে জেনে গেছে। চৈতালি ভয়ে একটি ছুরি হাতে তুলে নেয়, কিন্তু রঘু শান্তভাবে বলতে শুরু করে ছোটবেলায় সে এক মেয়েকে ভালোবাসত। বড় হয়ে বিয়ের প্রস্তাব দিয়ে মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে, কারণ সে একজন ধনী মানুষকে বিয়ে করতে চেয়েছিল। পরে মায়ের ইচ্ছায় রঘু বিয়ে করে, কিন্তু বিয়ের মাত্র 1 সপ্তাহ পর তার মা মারা যান। স্ত্রী তাকে মানসিকভাবে সামলিয়ে নেয়। পরে কাজের সুবিধার জন্য স্ত্রীর চাচাতো ভাইকে তার বাড়িতে জায়গা দেয়। কিছুদিন পর তাদের একটি ছেলে ও একটি মেয়ে হয়। রঘু মনে হয়েছিল তাদের জীবন সম্পূর্ণ হয়েছে, কিন্তু একদিন বাড়ি ফিরে সে দেখে তার স্ত্রী ও সেই চাচাতো ভাই একই বিছানায় রয়েছে। তখন সে জানতে পারে এই 2 সন্তানকে সে নিজের সন্তান ভেবেছিল, তারা আসলে তার ছিল না। পুরো পরিবার তাকে প্রতারণা করেছিল, অথচ সে কিছুই বুঝতে পারেনি। সব কিছু হারিয়ে রঘু বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। অনেক ঘুরে সে নির্জন জায়গায় আসে। সেখানে দেখা হয় রঘু কাকার নামে এক দয়ালু মানুষের সঙ্গে। তিনি তাকে আশ্রয় দেন এবং নিজের সঙ্গে কৃষিকাজে যুক্ত করেন, কিন্তু কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়ে। আমি তাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশের ভয়ে তা করিনি। তার অবস্থার অবনতি হলো এবং সে মারা গেলেন। বাধ্য হয়ে তাকে এখানে কবর দিলাম। আসলে আমি এখন মায়ের মৃত্যুর কারণটা বুঝতে পেরেছি। হয়তো স্ত্রী তাকে বিষ খাইয়েছিল, কারণ আমি চলে আসার পর একমাত্র আমার স্ত্রী ও চাচাতো ভাই বোনের মধ্যে ভুল কাজ করতে বাধা দেওয়ার জন্য আমার মাই ছিল। এই বর্বরগুলো আমার মাকে মেরে ফেলেছিল, আর যখন এই সত্যটা প্রকাশ পেল, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এই জঘন্য অপরাধটা করে ফেলি। তুমি আমার জায়গায় থাকলে তুমিও হয়তো এই কাজটাই করতে। জর্জ পুরো গল্পটা শুনলে চৈতের মন গলে যায়। সে বলে তুমি ঠিক বলেছ, আমাদের জীবনগুলো সত্যি খুব এরকম। আমরা দুইজনেই ভালোবাসাঘাতকতা করেছি। নিজের সত্যিটা প্রকাশ করার পর জর্জ প্রথমবারের মতো চৈতালির সামনে ভেঙে পড়ে এবং কাঁদে। সে বলে তোমাকে সব কিছু বলার পর আমার মনের ভাব হালকা হয়ে গেছে। চৈতালি প্রথমবারের মতো তাকে মানবিক দৃষ্টিতে দেখেছে। পরের দৃশ্যে বাড়িতে জল ফুরিয়ে যায়। তাদের জল আনার জন্য দূরে এক পাহাড়ে যেতে হয়। চৈতালি সাহায্য করতে চায়, তাই সে বলে আজ আমি জল আনতে যাব। জর্জ তাকে পথ দেখিয়ে দেয় এবং সে বলে পাহাড়ের কাছাকাছি একটা কুয়ো আছে। চৈতালি সেখানে গিয়ে কুয়োটি খুঁজে পায়। ব্যাপারটা অদ্ভুত লেগেছে। ওখানে একটা আস্ত গ্রাম ছিল, কিন্তু একদিন হঠাৎ পুরো গ্রামটাই উধাও হয়ে গিয়েছে। তারপর থেকে ওখানে আর কেউ
কাউকে দেখা যায়নি। চৈতালি জল আনতে বাইরে যায়। জর্জ বাড়ির বাইরে আসে। ঠিক তখনই হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়। সামনে দাঁড়িয়ে আছে চৈতালির স্বামী জিঙ্কু। জিঙ্কু বলে, আমি আমার স্ত্রীকে খুঁজছি, ও মানসিক অসুস্থ। আমি তাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ও একটি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। আপনি এখানেই থাকেন, আপনি নিশ্চয়ই ওকে দেখেছেন। জর্জ সতর্কতা হয়ে কথা শুনে। জিঙ্কু বলতে থাকে, বাইরে থেকে ওকে দেখতে একদম স্বাভাবিক দেখায়, কিন্তু সে মুহূর্তের মধ্যে পাগলের মতো আচরণ করতে পারে। আমি ওর ডাক্তার, আমার নাম জিঙ্কু। ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি ভেবেছিলাম ও হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু বিয়ের পর সে আবার মাদক নিতে শুরু করে। আমি তাকে মানসিক হাসপাতালে ভর্তি করেছিলাম, কিন্তু সে সেখানে এক ওয়ার্ডেনকে খুন করে এবং পুলিশের হাত থেকে উদ্ধার করে আমি একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে ট্রেন থেকে লাফিয়ে পড়ল। সে সবাইকে বলে আমি বিপজ্জনক, আর সে নির্দোষ, কিন্তু বাস্তবতা হলো সে নিজেই অন্যদের জন্য বিপজ্জনক। আপনি যদি তাকে কোথাও দেখে থাকেন দয়া করে আমাকে বলুন। সে যদি এখানে থাকে তবে আপনার জন্য বিপজ্জনক হতে পারে। জর্জ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি আপনার উদ্বেগ বুঝতে পেরেছি, কিন্তু আপনার স্ত্রী এখানে নেই, তার অন্য কোথাও থাকা উচিত। জর্জ বাড়ির দিকে ফিরে যায়, কিন্তু জিঙ্কো তাকে অনুসরণ করে। ভিতরে গিয়ে সে চৈতালির পোশাকটি দেখতে পায়। সে আগে জর্জকে মারতে শুরু করে এবং চিৎকার করে বলে, বল চৈতি কোথায়? জর্জ চমকে ওঠে আর জিজ্ঞেস করে, তার আসল নাম তো শিখা। চৈতালি হচ্ছে যাকে সে মেরে এসেছে তার নাম। সে একজন বিপজ্জনক ও মানসিকভাবে অসুস্থ মহিলা। সেই সময় চৈতালি কুয়ো থেকে জল ভরে ফিরে আসছিল। ফেরার পথে তার সাথে জর্জের দেখা। সে তার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার নাম কি শিখা? তা শুনে চৈতালির হাত থেকে হাঁড়িটা পড়ে যায়, আর সে বলে, আমার স্বামী নিশ্চয়ই এখানে চলে এসেছে। আমি তোমাকে সত্যিটা বলেছিলাম, তুমি আমার সাথে প্রতারণা করলে। আমি তোমাকে মিথ্যা বলিনি, আমার নাম হলো চৈতালি। শিখা তার প্রথম স্ত্রীর নাম। যাকে জিঙ্কু মেরেছিল ও পাগল। ও মনে করে আমি ওর প্রথম স্ত্রী শিখা, কিন্তু জর্জ এখন নিয়ন্ত্রণের বাইরে। ও চিৎকার করে বলে, আমি কাউকে পাত্তা দিই না, কিন্তু হয়তো আমি বলছিলাম তার হাতে আমার মৃত্যু হবে, কিন্তু মরার আগে আমি তোমাকে সত্যটা প্রমাণ করে দিব। পুলিশকে ডেকে সব কিছু বলে দিব। জর্জ বলে, না, পুলিশকে জড়িয়েও না। চৈতালি ঠান্ডা গলায় উত্তর দেয়, পুলিশ এলে তুমি ধরা পড়বে, কারণ তুমি নিজের কথা ভাবো। তুমি একটা স্বার্থপর মানুষ। এই বলে সে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বাড়ির ভিতরে বসে থাকা জিঙ্কু চৈতালিকে দেখা মাত্রই কাঁদতে কাঁদতে ধরে নিয়ে যেতে শুরু করে। সে অনেক আশা নিয়ে রঘুর দিকে তাকায়, যেন এখনও আশা আছে। তখন রঘু এসে জিঙ্কুকে থামিয়ে বলে, চৈতিকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, আমি জানি তুমি ওকে মেরে ফেলবে, চুপচাপ চলে যাওয়াই ভালো হবে। কিন্তু ঠিক তখনই চৈতালি পিছন থেকে একটা লোহার রড দিয়ে জিঙ্কুর মাথায় সজোরে আঘাত করে। সে হাউমা করে কাঁদতে থাকে। রঘু তাকে শান্ত করে, কেঁদো না, তুমি ঠিক কাজটি করেছো, তোমার আর কোনো উপায় ছিল না, যদি না করতে আমি হয়তো তাকে মেরে ফেলতাম। কিন্তু ঠিক তখনই যন্ত্রণায় ছটফট করতে জিঙ্কু আবার উঠে দাঁড়ায়। রঘু দেরি না করে সেই একই লাঠি দিয়ে ওর মাথায় সজোরে আঘাত করে এবং জিঙ্কু চিরতরে হারিয়ে যায়। চৈতালি ভোরে দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। ইতিমধ্যে রঘু জিঙ্কুর মানিব্যাগটা তুলে নিয়ে রেখে দেয়। সে টাকা তুলতে শুরু করে, কিন্তু টাকার সাথে একটি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট স্লিপও চলে আসে। স্লিপটিতে স্পষ্টভাবে লেখা আছে রোগী, আর সেই রোগীটি হচ্ছে শিখা। সে একদম ঠিক বলেছিল, আসলে শিখাই ছিল পাগল। সে জিঙ্কু ছিল না, ছিল শিখা। চৈতালি আসলে শিখা ছিল, অর্থাৎ বেচারা জিঙ্কু ভুল ভাবেনি। তাকে ঠিক এভাবে হত্যা করা হয়েছিল। তারপরও রঘুর হাতের কাগজ দেখে শিখা আতঙ্কিত হয়ে পড়ে। একটি বেলচায় তুলে নেয়। হঠাৎ করে রঘুর মাথায় সজোরে আঘাত করে। রঘু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দৃশ্যটি কেটে যায়। রঘুর জ্ঞান ফিরলে দেখা যায় তার মাথায় ব্যান্ডেজ বাঁধা ও সত্যটা প্রকাশিত হয়। আসল সাইকো আসলে জিঙ্কুও না, শিখাও না, বরং ছিল রঘু। সে প্রথম স্ত্রী ও প্রেমিকাকে হত্যা করে তারপর দুই সন্তানকেও মেরে ফেলে। শুধু তাই নয়, এখানে আসার পর দ্বারারক্ষীকেও সে হত্যা করে। আর এখন শিখা ও জিঙ্কুকেও মেরে ফেলেছে। তার একটা অভ্যাস ছিল, সে যাকে মারত তাকে পুঁতে ফেলতো এবং তার উপর একটা গাছ লাগিয়ে দিত যাতে কেউ সন্দেহ না করে। এর মানে হলো যে রঘু আসল সাইকো ছিল পুরো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, এটাই ছিল লেভেল ক্রস সিনেমার পুরো গল্প। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সিনেমার আরও দারুণ ব্যাখ্যার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।